আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ। এ বিষয়ে জানাতে নির্বাচন কমিশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবা, শেষ দিনের তৎপরতা কেমন চোখে পড়ছে, সার্বিক পরিস্থিতি জানাবেন। রব্বি, আজকে আপিলের শেষ দিন। আমি শুরুতে একটু দেখাই, অনেকে এসেছেন। সকাল 9টা থেকে আপিল শুরু হয়েছে, আপিল কার্যক্রম 10টি বুথে নির্বাচন কমিশনে এই আপিল গ্রহণ চলছে। আজকে শেষ দিন হয়, সকাল থেকে আমরা দেখছি যে অনেকে এসেছেন। দু একটি বুথে, অর্থাৎ যেটি কেন্দ্রীয় বুথ, সেটির সামনে এক ধরনের লাইনও পড়ে গেছে। সকাল থেকে বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন তারা তাদের যেসব ত্রুটি ছিল সেগুলো সংশোধন করে নিয়ে তারা এখানে এসেছেন এবং আপিল জমা দিচ্ছেন। গতকাল পর্যন্ত 295টি আপিল জমা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আমরা দেখেছি যে ঢাকা অঞ্চল থেকে বেশি আপিল করা হয়েছে 31টি, এরপরে খুলনা 11, রাজশাহী অঞ্চলে 15, বরিশাল অঞ্চলে 9, ফরিদপুর অঞ্চলে 7। সব মিলিয়ে যারা আপিল করেছেন বেশিরভাগের ক্ষেত্রে একটি সমস্যা কমন, সেটি হচ্ছে যে তারা বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থীদের 1/2 যে স্বাক্ষর লাগে মোট ভোটারের, সেটিতে আসলে ত্রুটি হয়েছে। কেউ নকল স্বাক্ষর নিয়ে এসেছেন। সেই স্বাক্ষরগুলো যখন চেক করতে যাওয়া হয়েছে, তদন্ত করতে যাওয়া হয়েছে, সেই স্বাক্ষরের সাথে যে ব্যক্তি স্বাক্ষর করেছেন সেটির মিল না পাওয়ায় অনেকের মনোনয়ন বাতিল হয়েছে। সব মিলিয়ে আজকে আপিল করার শেষ দিন। আগামীকাল থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে এবং প্রার্থিতা প্রত্যাহার 20 জানুয়ারি, এরপরে 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ। মাসুম রাব্বি। মিসবা, আপনাকে ধন্যবাদ।